This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন গোটা মালদা জুড়ে না মনে হচ্ছে এই ব্যতিক্রমী খবরের রমরমা। আজকে আরেকটা খবর ওই মালদা থেকেই পেলাম, চাষির ন্যায্য টাকা নাকি চলে যাচ্ছে নাবালকদের অ্যাকাউন্টে, মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে বলা যায়। এবার সংখ্যাটা একাধ নয়, একাধিক নাবালক, এবং বয়স যা শুনলাম তাতে অনলাইনে ওই ফার্মভিল খেলে ডিজিটাল চাষি হওয়ার সুযোগও কিন্তু ওদের হয়নি, এরকম বয়সই হয়নি, অথচ ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে সরকারি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাকি পৌঁছে যাচ্ছে। কি বিরাট অভিযোগ ভাবুন তো। এবং শুধু এখানে বাংলার টাকা শুধু যে বাংলার নাবালক চাষিদের ঘরে যাচ্ছে এরকমও না, বাংলার চাষিদের বরাদ্দ নাকি বিহারের অ্যাকাউন্টেও চলে যাচ্ছে। এই ভোট পর্ব মিটে যাওয়ার পরেই তো কর বাবদ রাজ্যগুলোকে বকেয়া ওই 1,39,000 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র, বাংলার ভাগে পড়ে 10,500 কোটি টাকা। এর ঠিক দুদিন পরেই কৃষক বন্ধু প্রকল্পে 2,900 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এক্স হ্যান্ডেলে সেটা পোস্টও করেছিলেন মুখ্যমন্ত্রী, সরাসরি অ্যাকাউন্টে টাকা, সুতরাং মাঝপথে হাত সাফাই হওয়ার আশঙ্কা থাকার কথাই নয়। কিন্তু বাংলাকে কি এখন আর অত সহজে চেনা যায়? যত দেখছি তত নতুন নতুন রূপে দেখছি। ঠিক লিখেছিলেন মাইকেল, জানেন তো, হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। কত যে রতনের ছড়াছড়ি, এবং রতনে কিভাবে কোন রতনকে চিনছে, সিরিয়াসলি আপনি খুঁজতে বসলে না পাগল হয়ে যাবেন। কিভাবে ভাবুন তো, চাষের টাকা এই বাচ্চাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটার পেছনে নিশ্চয়ই দালাল চক্র আছে, এই অভিযোগই তো তুলছেন ওই ভুক্তভোগী চাষিরা। এটা কি নবান্ন জানে কোথায় কোথায় এরকম ঘুম ধরে বসে আছে? তারা মানুষের ভালো করার চেষ্টা করছেন হয়তো, কিন্তু সেই ভালোটা কোথায় গিয়ে কার ভালো হচ্ছে সেটা কি তাদের জানা আছে? 1,05,00,000 চাষি ও বর্গাদারের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়েছে নবান্ন। মাঝপথে সেই টাকা হাফিস হওয়ার অভিযোগ মালদায়। কিষাণ বন্ধুর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না। টাকাগুলো কোথায় যাচ্ছে? এই দলে দলে অ্যাকাউন্ট, বাচ্চার অ্যাকাউন্ট, দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে। পায় না তো টাকা, তো আমরা দুবার খেলা করে আমার কথা আসে না তো টাকা। আমাকে আজকাল শুনছি বাচ্চাদের টাকা ঢুকছে, আমাদের টাকা ঢুকছে না। টাকা বেহাত হচ্ছে বলছেন ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের ম্যানেজারও। আইডি মেরে দেখলাম, আইডি এদের ক্রিয়েট হয়েছে, কিন্তু টাকা ঢুকছে বাচ্চাদের অ্যাকাউন্টে, এরকম কিছু দেখলাম আমি। কিভাবে নাবালকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে সরকারি টাকা? আগে দেখি অনেক বাচ্চার অ্যাকাউন্ট, একজনের কাছে না হলো 150-200 অ্যাকাউন্ট বাচ্চা একটা লোকের কাছে, সামান্য একটা দালাল। ওইখানে দালালটা করে কি, অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্টগুলোতে ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা, বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। বিজেপি বলছে এর সঙ্গে তৃণমূল নেতারাও জড়িত। যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে, বুথ স্তরের নেতা বলেন, চাই ব্লক স্তরের নেতা বলেন, চাই জেলা স্তরের বলেন, চাই রাজ্য স্তরের নেতা বলেন, তারা জড়িত না থাকলে পরে কোনো আধিকারিক এই ধরনের দুর্নীতি কোনোদিনই করতে পারবে না। প্রশাসনের মধ্যে ভূত থুড়ি বিজেপি দেখছেন তৃণমূল নেতা। সদ্য যে লোকসভা নির্বাচন হলো, আপনারা দেখছেন যে ব্যালট পেপারে যে ভোটটা হয়েছে, মানে যারা ভোটটা নিচ্ছে তাদের মেজরিটি পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি। তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিজেপির লোকই বসে আছে। প্রশাসন বলছে লিখিত অভিযোগ এলেই তদন্ত হবে। লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা করব। আপাতত এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে পুরো ডিটেলসগুলো আমরা দেখব। ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিতে পারব। দুর্নীতির এই জাল কোন মাকড়সা তৈরি করলো সেটা কি তদন্ত বেরোবে? প্রশাসন পারবে কি প্রকৃত কৃষক বন্ধু হতে? দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বাংলা আর বিহারের মধ্যে এখন সম্পর্কটা কীরকম জানেন? দেওয়া নেওয়ার সম্পর্ক। দেখলেন তো, বাংলার সরকার এ রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, সেই টাকা কখনো বাচ্চাদের অ্যাকাউন্টে যাচ্ছে, তারা এ রাজ্যের, কিন্তু বাকি সময় সেই টাকা নাকি বিহারে চলে যাচ্ছে। বাংলা থেকে টাকা বিহারে যাচ্ছে, বাংলার টাকা।
পরিবর্তে বিহার কি দিচ্ছে সেটা আপনারা জানেন, অ্যাডভান্স দিচ্ছে। ডাকাত, একের পর এক ডাকাত, রাজ্যের একের পর এক সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেগুলো তো আপনারা জানেন, এবং প্রত্যেকটা ঘটনায় বিহারের যোগাযোগ পাওয়া গেছে, এবং এটাও জানা গেছে যে কারা এর পেছনে রয়েছে। সেও এক চাঞ্চল্যকর গল্প, জানেন তো। ওই সুবোধ সিং নামে মাফিয়া, তিনি বেউর জেলে বসে আছেন। জেলের ভেতর বসে থেকেই অপরাধের এমন নেটওয়ার্ক তৈরি করেছে যে সেই নেটওয়ার্ক নিশ্চিন্তে এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। মানে ওই নেটওয়ার্কের লোকজন ও রাজ্য থেকে এ রাজ্যে আসছে, ডাকাতি করছে, গুলিটুলিও চালাচ্ছে। সবসময় যে ডাকাতি করতে আসছে তা না, ওই বিভিন্ন মাঝে মধ্যে ওই তোলা তোলা বা ধরুন কোনো সময় সুপারি কিলার হিসেবে গুলিটুলি চালানো, শার্প শুটার, এই সমস্ত কাজকর্ম করে গুলিটুলি চালিয়ে দিব্যি ফেরত চলে যাচ্ছে বিহারে। আজ মুর্শিদাবাদের রেজিনগরের স্কুলে আগ্নেয়াস্ত্র সহ 2 ছাত্র ধরা পড়েছে। এই দুজনকে ধরে মানে হঠাৎ করে টিচাররা খবর পেয়েছিলেন যে 2জন ছাত্র তাদের সহপাঠী যারা আছে তাদেরকে নাকি বিভিন্ন অস্ত্র বার করে দেখাচ্ছে। এবার এটা শুনে তাদের তো আক্কেল গ্রুপ, স্কুলের মধ্যে ন্যাচারালি 2জন ছাত্র তারা অস্ত্র নিয়ে এসছে। কি নিয়ে এসছে? ধর ধর দেখ দেখ করতে গিয়ে দেখলেন আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বসে আছে। এবার দুজনের কাছ থেকে যে অস্ত্রটা উদ্ধার হচ্ছিল সেই সময়টা দেখছিলাম, সেই অস্ত্রটা দেখছিলাম, জানেন তো, একেবারে দেশি বন্দুক, মানে মেড ইন মুঙ্গের আর কি যেটাকে বলে, তাই। আবার নাও হতে পারে মেড ইন বেঙ্গল, কারণ এটাও তো আমরা দেখেছিলাম যে ওই মুঙ্গের থেকে যারা সব শিল্পী মানুষ, ওই অস্ত্রশিল্পী, তারা নাকি এখন এই বাংলায় এসে এখানেই কারবার ফেদে বসে আছেন। তা যদি হয় তাহলে তো এটা একদম খাঁটি বাংলার জিনিস, আগমার্ক। এবার মুর্শিদাবাদে নাকি ওই মুঙ্গেরের ব্রাঞ্চ আছে বলে শোনা যাচ্ছে, তাই ওই বন্দুকটা হতেও পারে মুর্শিদাবাদের ফ্যাক্টরির থেকে তৈরি, মুর্শিদাবাদের নিজস্ব জিনিস। দেখুন, যেখানকারই হোক, অরিজিন যাই হোক, টেকনোলজি যেখানের হোক, বাংলার হোক, বিহারের হোক, ওই যে অস্ত্রটা সেটা যে 2 ছাত্র নিয়ে এসছে, এটা তো মিথ্যে কথা না। স্কুলের ভেতর ওই 2 ছাত্র এরকম অস্ত্র নিয়ে কেন এসেছিল? শুধু পাশের যে বাকি যাদের বন্ধু বান্ধব সহপাঠী তাদের দেখি একটু হিরো সাজবে ভেবেছিল, নাকি নম্বর বাড়িয়ে নেওয়ার কথা ভেবেছিল? সেটার জন্য তো আবার স্যারদের দেখাতে হতো। সবই সম্ভব, এখন কোনো কিছুতে আমরা অবাক হই না। আরেকটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, ওই 2জন ছাত্র কি ভেবেছিল যে এ রাজ্যে একটা মাত্র জায়গাতেই জব ভ্যাকান্সি তৈরি হয়েছে, জায়গা খালি আছে, এখানে সেই পরিমাণ লোকজন নেই, প্রার্থী নেই, ক্যান্ডিডেট নেই ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য। সেজন্যই কি বিহারের দুষ্কৃতীদের বারবার এ রাজ্যে আসতে হচ্ছে? নিশ্চয়ই তারা সেটাই ভেবে নিয়েছিল। তাই জন্যই হয়তো এখন থেকেই প্র্যাকটিস করার জন্য বন্দুক হাতে একেবারে স্কুলে ঢুকে পড়েছিল। ছোটোবেলার থেকে তো শিক্ষাটা সম্পূর্ণ হওয়া দরকার, তবে না গিয়ে ওই বিহারের লোকজনের চাকরি যেটা নিয়ে যাচ্ছে তাদের জায়গাটা তারা নিতে পারবে। মুর্শিদাবাদের স্কুলে আজ বন্দুক উদ্ধার হয়েছে, আর পাড়ার ঝামেলায় বোমাবাজি হয়েছে, বন্দুক, বুলেট, বোমা। এই তো এই জিনিসগুলো কি অদ্ভুত সহজলভ্য হয়ে গেছে না? এবং 3টে এমন জিনিস যেগুলোর চাহিদা এই বাংলায় মনে হচ্ছে কখনো শেষ হবে না। সে ছিল এক সময় ভারত পরাধীন। তখন জাতীয়তাবাদীরা ছড়া কাটতে কাটতে মিছিল করতেন। সারে গামা পাধানি, বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। এখন সেই ব্রিটিশও নেই, সেই জাপানও নেই, কিন্তু বোমা আছে। বোমা পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। কেন বোমা পড়ল? কারণ শাশুড়ি জামাইয়ের গোলমাল, ঝগড়া থেকে বোমাবাজি, ইট বৃষ্টি, শামশেরগঞ্জের 2টো ওয়ার্ডে তুমুল উত্তেজনা। শাশুড়ি জামাইয়ের গোলমাল এত বড় জায়গায় গেল কেন? আরমান আমার জামাইয়ের জন্য। আমার মেয়ে হিরোইন বিক্রি করে, তুমি ছাড়বা না এগুলো হিরোইন বিক্রি করতে? তো বলছে যে কি না, আমি তোকে ছেড়ে দিব কিন্তু হিরোইন বিক্রি করতে ছাড়বো না।
আমার মেয়ে বলছে যে ঠিক আছে আমি না হয় পুলিশকে বলবো।